নমস্কার। উর্মি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদেরকে প্রসবোত্তর সময়ে ব্যবহৃত কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জানাতে চেষ্টা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। হোমিওপ্যাথি একটি নিরাপদ এবং মৃদু শক্তিবর্ধক ওষুধ, যা আমাদের শরীর, মন এবং জীবনীশক্তিকে ভেতর থেকে সাহায্য করে। নিম্নলিখিত প্রতিকারগুলি জন্মের পরে উদ্ভূত সমস্যাগুলির চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে। এখানে 10টি হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, যা সন্তান জন্মদানের পরে মহিলাদের শারীরিকভাবে সুস্থ হয়ে উঠতে সাহায্য করে এবং তাদের শরীরের তীব্র পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে সহায়তা করে। সন্তান জন্মের পরে প্রসূতির মেজাজের ব্যাঘাত ঘটতে পারে, তার জন্য এর মধ্যে অনেকগুলি ওষুধই দুর্দান্তভাবে কাজ করতে পারে। প্রসবোত্তর জটিলতা দূর করতে উর্মিহল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আপনাদের সাথে প্রসবোত্তর সময়ে ব্যবহৃত কয়েকটি হোমিওপ্যাথিক প্রতিকার নিয়ে আলোচনা করব। আর্নিকা সাধারণত আঘাতের জন্য ব্যবহৃত হয়ে থাকে এবং প্রসবের পরে পেরিনিয়াম এবং অন্যান্য টিস্যু নিরাময়ে সহায়তা করে। একটি স্তন্যপান করানোর সময় ঘটতে পারে এমন ব্যথা এবং জরায়ুর ক্র্যাম্পিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। বেলিস প্যারেনিস এই হোমিওপ্যাথিক প্রতিকারটি প্রসবোত্তর পেটের লক্ষণগুলির চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে। এটি প্রসবের সাথে সম্পর্কিত ক্ষত এবং আঘাতের জন্য সহায়ক হতে পারে, পাশাপাশি পরবর্তী ব্যথার জন্য সহায়ক হয়। এটি ছিঁড়ে যাওয়ার পরে নিরাময়েও সহায়তা করতে পারে। এটি সি সেকশন করানো মহিলাদের জটিলতায় সাহায্য করে। সিপিআর হরমোনের পরিবর্তনের সম্মুখীন মহিলাদের সাহায্য করার জন্য সিপিআর অন্যতম সেরা একটি প্রতিকার, যা প্রসবোত্তর সময়ের জন্য এটি দুর্দান্তভাবে কাজ করে। বিশেষ করে বেবি ব্লুজ বা এমনকি প্রসবোত্তর বিষণ্ণতার সম্মুখীন মহিলাদের ক্ষেত্রে সহায়ক। যারা বিরক্ত বা বোঝাবোধ করে এমন মহিলাদের ক্ষেত্রে কার্যকর। এই প্রতিকার থেকে উপকৃত মহিলারা প্রসবের অভিজ্ঞতার প্রতি উদাসীন বোধ করেন এবং শিশুর সাথে বন্ধনের সমস্যায় পড়তে পারেন। এই প্রতিকারটি পেলভিক দুর্বলতা এবং জরায়ুর প্রলাপসেও সাহায্য করতে পারে। ফাইটোলাক্কা এই হোমিওপ্যাথিক প্রতিকারটি বুকের দুধ খাওয়ানোর সময় উদ্ভূত সমস্যাগুলির জন্য ব্যবহৃত হয়, যার মধ্যে রয়েছে স্তনবৃন্তে ব্যথা এবং স্তনবৃন্ত নালীতে আটকে থাকে। ন্যাট্রামিওর এই প্রতিকারটি তখন সহায়ক হতে পারে যখন একজন মহিলা প্রসবের অভিজ্ঞতা বা সামগ্রিক ফলাফল সম্পর্কে হতাশার অনুভূতি অনুভব করে, যখন অন্য কেউ সান্ত্বনা দেওয়ার প্রচেষ্টায় বিরক্ত বোধ করে, তখন এটি সহায়ক হতে পারে। যদিও তারা
দুঃখিত। এই প্রতিকারের প্রয়োজন যখন এমন মহিলাদেরও হতাশার সময় মাথা ব্যথা এবং হৃদস্পন্দন থাকতে পারে। পালসেটিলা। এই প্রতিকারটি প্রসবের পরে আবেগগতভাবে সংবেদনশীল এবং কান্নার প্রবণতা অনুভব করে এমন মহিলাদের ক্ষেত্রে উপযোগী। এই মহিলারা অভাবী এবং অনিরাপদ বোধ করতে পারে, ক্রমাগত স্নেহ, আশ্বাস এবং লালন পালনের জন্য আগ্রহী হতে পারে, খোলা বাতাস পাওয়ার আকাঙ্ক্ষা এবং উষ্ণভরা ঘর এড়িয়ে চলতে চেষ্টা করেন। কোনোভাবে আবেগ প্রকাশ মুক্তির উপায় খুঁজে বের করাও প্রসবোত্তর সময়ে এই বর্ধিত সংবেদনশীলতা অনুভব করা মহিলাদের ক্ষেত্রে ফালসেটিলা উপকারী। ফসফরাস। এই প্রতিকারটি সেই মহিলাদের জন্য ভালো যারা উদ্বেগ অনুভব করছেন এবং ভয় পাচ্ছেন যে তাদের নিজের, শিশু বা অন্যদের সাথে খারাপ কিছু ঘটবে। এই মহিলার একা থাকতে অসুবিধা হতে পারে। প্রসবোত্তর সময়ে এই ভয় এবং উদ্বেগ অনুভব করা অনেক মহিলাও উদ্দীপনা এবং ক্লান্তির প্রতি সংবেদনশীলতা অনুভব করেন। ক্ল্যাম্পফোর্ড। এটি একটি চমৎকার এবং খুব মৃদু ঘুমের সাহায্যকারী ঔষধ। যারা ক্লান্ত কিন্তু ঘুমাতে এবং তাদের নাটকীয়ভাবে পরিবর্তিত ঘুমের ছন্দের সাথে খাপ খাইয়ে নিতে সমস্যা হয় তাদের জন্য সহায়ক। ক্যালকেরিয়া কার্বোনিকা। এই প্রতিকারটি প্রসবের পরে মহিলাদের ক্লান্ত হতে সাহায্য করতে পারে। মহিলাদের ক্ষেত্রে দুর্বলতা এবং ক্লান্তি, হতাশা, উদ্বেগ, অনিদ্রা এবং দুঃস্বপ্নের কারণ হতে পারে। যে ব্যক্তির এই প্রতিকারের প্রয়োজন হয় তিনি প্রায়শই অলস, ঠান্ডা এবং ব্যায়ামের মাধ্যমে সহজে ক্লান্ত বোধ করেন। সিমিসিপিউরা। এই প্রতিকারটি মানসিক এবং হরমোন ভিত্তিক বিষণ্ণতার জন্য উপযোগী। এই প্রতিকারের প্রয়োজন এমন একজন মহিলার মনে হতে পারে যে তার জীবনে একটি কালো মেঘ নেমে এসেছে এবং কিছুই ঠিক হচ্ছে না, বা এবং উদ্বিগ্ন এবং হতাশ হয়ে পড়ে। তিনি বিশ্বাস করতে শুরু করেন যে তিনি শিশুর যত্ন নিতে অক্ষম। বিকল্পভাবে তিনি উত্তেজিত এবং কথাবার্তা বলতে এবং অযৌক্তিক কিছু করে থাকতে পারেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।